নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ফেসবুক, ইনস্টাগ্রামের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওখান থেকে আপনারা আমাকে ফলো করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এখানে আমি আলু নিয়ে নিয়েছি। আজ বানাবো আলুর দম। এরকম ছোট ছোট নতুন আলু নেবেন, খোসা সমেতই আজকে আলুর দমটা করব। প্রথমে আলুর দমটা করার জন্য আলুটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার ঢাকনাটা লাগিয়ে দুটো সিটি দিয়ে নেব। আপনারা চাইলে আলুটা সেদ্ধ না করেও করতে পারেন, কিন্তু আলুটা একটু সেদ্ধ করে নেবেন, দেখবেন ভালো হবে। এবার প্রেসার কুকারে দুটো সিটি মেরে নেব। এবার প্রেসার কুকারের ঢাকনাটা তুলে নেব। এই দেখুন, আলুটা সেদ্ধ করে নিয়েছি, খুব বেশিও সেদ্ধ হয়নি। এই দেখুন, এবার জলটা ঝরিয়ে নেব। আলু বাটিতে আলুগুলো নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন আমি সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটা ভেজে নেব। এবার ভালো করে মিশিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আলুটা ভেজে নেব। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে একটু নাড়িয়ে নেব। নতুন আলু সেদ্ধ করে নেবেন, দেখবেন নতুন আলুর একটা কষ থাকে, কষটা বেরিয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আলুটা ভাজতে ভাজতে কি কি মশলা লাগবে চলুন দেখে নিই। এখানে একটা আমি মিক্সচারে বাটি নিয়েছি, বাটিতে দিয়ে দেব এবার কাজু বাদাম। এখানে কাজু বাদামের পরিবর্তে আপনারা চারমগজ কিংবা পোস্ত দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন। দিয়ে দেব আদা, দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো টমেটো, দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো। এবার মশলাটাকে পেস্ট করে নেব। এই দেখুন, মিহি পেস্ট করে নিয়েছি। এবার বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কেটে নেব। পেঁয়াজটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার আলু ভাজা তেলের মধ্যে জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে দেব। দিয়ে দেব একটা তেজপাতা। ফোড়নটা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নেব। এবার পেঁয়াজে সামান্য একটু নুন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো চিনি। নতুন আলুতে দেখবেন একটু আলুর দমে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এবার ভালো করে নাড়িয়ে নেব। চিনিটা দিলে দেখবেন আলুর দমটা খেতে খুবই ভালো হয়। এবার পেস্ট করা মশলাটা দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নেব। মশলাটাকে এবার
5 মিনিট ভালো করে কষিয়ে নেব। গ্যাসটাকে কমিয়ে 5 মিনিট কষিয়ে নেব। মশলাটাকে 5 মিনিট কষিয়ে নিয়েছি, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আলু দিয়ে আরেকটু কষিয়ে, আলু দিয়ে দিয়েছি, এবার আলু দিয়ে কষিয়ে নেব। আলুটা দিয়ে 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। আলু সেদ্ধর সময় নুন দিয়েছি, আর আলু মশলা কষানোর সময় কিন্তু নুন দিইনি। এখন পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি গরম জল দিয়েছি, নাড়িয়ে নেব। আলুর দমটা ভালো করে ফুটে উঠেছে। এবার আমি 10 মিনিট রান্না করে নেব। আলুর দমটা 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ ঘি। এবার ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে বাড়িয়ে 1 মিনিট ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। ঘি আর গরম মশলা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধুরা, এখানে আমি বাটি নিয়ে নিয়েছি। এবার বাটিতে আলুর দমটা নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার আলুর দম রান্না হয়ে গেছে। আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।